নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের আমি স্ট্রবেরির চারা রিপোর্টিং করে দেখাবো। দুটো স্ট্রবেরির চারা নিয়েছি, আমি নার্সারি থেকে নিয়ে এসেছি স্ট্রবেরির চারা দুটো। স্ট্রবেরির মাটি প্রস্তুত করে দেখাচ্ছি তোমাদের কি কি ধরনের মাটি প্রয়োজন স্ট্রবেরির জন্য। প্রথমে আমি নিয়ে নিচ্ছি এখানে শুকনো পাতা পচা সার। এই পাতা পচা সারটা আমি বাইরে তৈরি করেছি, খুব সহজে কি করে প্রস্তুত করেছি তোমার আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, তোমাদের আমি লিংক দিয়ে দেবো, দেখে নিও। খুব সুন্দর পাতা পচা সার তৈরি হয়েছে। দুভাগ আমি নিয়েছি পাতা পচা সার, আর নিয়ে নিয়েছি আমি দুভাগ মাটি। পাতা পচা সার আর মাটিটা আমি সমান ভাগ করে নিয়েছি। মাটির 4 ভাগের 1 ভাগ নিয়েছি আমি শুকনো গোবর সার। গোবর সারটা দেখো অন্তত 1 বছরের পুরনো হতে হবে। এটা 1 বছরের পুরনো গোবর সার। গোবর সার, মাটি আর পাতা পচা সারটা আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মাটিটা প্রস্তুত করে আমি একদিন রোদে রেখে দিয়েছিলাম। একদিন রোদ দেওয়ার পর আমি গাছটা লাগিয়ে নিচ্ছি। টবের যে ছিদ্র আছে, ছিদ্রটাকে আমি একটা খোলামকুচি দিয়ে বন্ধ করে দিলাম, মানে টবের যে কোনো টুকরো দিয়ে, ভাঙা টবের টুকরো দিয়ে বন্ধ করে দিলাম। এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা নারকেলের ছোবা। মাটিটা আমি দিয়ে দিচ্ছি। স্ট্রবেরি গাছটা খুব আস্তে করে বের করতে হবে, দেখো শিকড়গুলো বাইরের থেকে বেরিয়ে গেছে। চারপাশ দিয়ে আমি আরও মাটি দিয়ে দিচ্ছি। মাটি দিয়ে গাছগুলোতে আজকে আমি জল দিয়ে দিচ্ছি। এখন আমি প্লেন জল দিচ্ছি। গাছটা 15 দিন পর থেকে আমি সর্ষের খোল পচা জল দিয়ে দেব। এখন যেহেতু শীতকাল ভীষণ ড্রাই, তাই প্রতিদিনই অল্প অল্প করে জল দিতে হবে। একই রকমভাবে আমি আরেকটা গাছও লাগিয়ে নিচ্ছি। গাছগুলোকে জল দিয়ে একদিনের জন্য আমি একটু শেডের মধ্যে রেখে দেব। তারপর প্রতিদিনই স্ট্রবেরি গাছটাকে রোদ থাকে এরকম জায়গায় রাখতে হবে। দুটো স্ট্রবেরি গাছই আমি লাগিয়ে দিয়েছি। স্ট্রবেরি চারাগুলো লাগানোর প্রায় 45 দিনের মাথায় দেখো অনেক ফুল এসেছে, স্ট্রবেরিও ধরতে শুরু করেছে। ছোটো ছোটো স্ট্রবেরিও ধরতে শুরু করেছে, ফুলও চলে এসেছে। 45 দিন হয়েছে গাছগুলো আমি লাগিয়েছি। এই গাছটাতেও প্রায় ফুল চলে এসেছে, স্ট্রবেরি ধরতেও শুরু করেছে। আমি 15 দিন পর পর সর্ষের খোল পচা জল দিয়েছি, আর অন্য কোনো সার আর দিইনি। ফলগুলো যেন মাটিতে লেগে নষ্ট না হয়, তার জন্য আমি কিছু খ্যার চারপাশ দিয়ে দেবো, নাহলে ফলগুলো মাটি নষ্ট হয়ে যাবে। খ্যারের ওপরে থাকলে ফলগুলো নষ্ট হবে না, না হলে মাটিতে লেগে থাকলে ফলগুলো পচে যাবে। আর এটা গাছে আমি দিয়ে দিচ্ছি নারকেলের ছোবা।
দুটো স্ট্রবেরি গাছেই আমার ফলন এসেছে। দেখো কত সুন্দর ফলন হয়েছে, আরও হবে, প্রচুর ফলন হবে এতে। আবারও কিছু সার এখানে আমি প্রয়োগ করব। স্ট্রবেরির গাছ লাগানোর প্রায় 2 মাসের মাথায় আমার ফলন এসেছে। ফলন আগে এসেছে, পেকেছে প্রায় 2 মাস হয়ে গেল ফলন হয়ে পেকেছে। দেখো এখানে অনেকগুলোই ফলন হয়েছে। এই গাছটাতেও দেখো ফলন হয়েছে, এখানে একটা, আর ওই পাশে হয়েছে। আর 2-1টা ফলন পেকেছিল, পাখি খেয়ে গেছে। দেখো এইটা পাখি খেয়ে গেছে। পাখির জন্য ফলন রাখা ভীষণই অসুবিধা। খুব কাছের থেকে তোমাদের আমি দেখাচ্ছি। দেখো এরকম করে আমি কিছুটা পোয়াল দিয়েছিলাম, মাটির মধ্যে লেগে থাকলে স্ট্রবেরিটা নষ্ট হয়ে যাবে। এই দেখো এরা মাটির মধ্যে লেগে স্ট্রবেরিটা পচে গেছে। এটা পচন ধরেছে, মাটির মধ্যে লেগেছিল তাই। এগুলো আমি পোয়ালের মধ্যে আরও ভালো করে দিয়ে দিচ্ছি। এই গাছেও দেখো কত সুন্দর হয়েছে। এগুলো এখনো পাকেনি, একটা পেকেছে। খুব কাছের থেকে তোমাদের আমি দেখালাম দুটো গাছই। স্ট্রবেরি আমার আরও গাছ আছে, সব গাছে এখনও ফলন আসেনি। গাছ লাগানো অন্তত 60 থেকে 65 দিনের মাথায় ফলন আসে। গাছে থেকে স্ট্রবেরিগুলো আমি তুলে নিচ্ছি। এমনিতে ভীষণ বৃষ্টি হচ্ছে, স্ট্রবেরিগুলো পচে যাবে, বেশি দিন থাকবে না। আর তাছাড়া পাখিতেও স্ট্রবেরিগুলো নষ্ট করে দিচ্ছে। এটা এখনও কাঁচা আছে, এটা এখনও তোলা যাবে না, আর কদিন পরে তুলতে হবে এটা। তিনটা স্ট্রবেরি আমি তুলে নিলাম, আর বাকিগুলো আর একটু পাকবে। এই স্ট্রবেরিটাও আর একটু পাকবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট দিতে ভুলো না। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এখানেই রাখছি। টাটা।